সালাম দিবা হুজুরের সম্মান বাড়ানোর জন্য নয়, হুজুরকে সালাম দিবা তোমার ইজ্জত বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? হুজুরকে হাদিয়া দিবা, হুজুরদেরকে ইজ্জত করবা। হুজুররা নবীর ওয়ারিস, যারা পিছনের ইতিহাস সাক্ষী, যারা নবীদেরকে সম্মান করত, নবীর কথা মেনে নিত, নবীর কালেমা গ্রহণ করেছে, তারাই মুক্তি পেয়েছে। যারা নবীকে অসম্মান করেছে তারা চিরস্থায়ী জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? সেই কথার মানুষে বলি, এই জামানার উলামা একরাম ওই নবীর উম্মত সব আলেম কিন্তু আগামা বলবেন, কিন্তু সব আলেম এক কাতারে না। দরকারি আলেম, সরকারি আলেম আর দরবারি আলেম চেনা লাগবে। আলেম কয় প্রকার? দরকারি, দরবারি, সরকারি। ঠিক আছে না? দরকার চিন্তা হবে, দরকারি আলেমের সাথে সম্পর্ক করা লাগবে। দরবারি সরকারির সাথে গেলে আপনারাও কিন্তু বেসরকারি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু আসল সরকার। কথা বলেন। এখন উকিলের চোখ দিয়ে পানি পড়ে। জজ সাহেব বলে, ও উকিল কান্দো কেন? এখন কান্দা কোটে কি কান্দার জায়গা নাকি? তুমি উত্তর দাও। উকিল সাহেব মাথাটা তুলে বলে, জজ সাহেব আমি বুঝতে পেরেছি এই হুজুররা এরা সাধারণ কোনো মানুষ নয়। আজ থেকে 20 বছর আগে ছোট্ট একটা কিতাবের মধ্যে আমি পড়েছিলাম, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেখানে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, তিন সত্তা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এক নম্বর আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবে। তুম্মাল উলামা, তারপরে এরকম আলেম উলামারা আমাদের গুনাহগারদেরকে, আল্লাহ থাকবেন জজ, জজের আসনে বসবেন এই আলেম উলামা আমাদের মতো গুনাহগারদেরকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে ওকালতি করে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবে। এজন্য আলেমদেরকে গালি দিয়ে ওনাদের ক্ষতি করতেছে না, নিজের ক্ষতি হচ্ছে। কথা বলে। এই জন্য আলেমের ফলে আল্লাহর কাছে যদি আপনি নাজাত পেতে পারেন, তাহলে যদি আলেমদের সম্মান যদি দুনিয়াতে না দেন, হয়তো একটু অর্থে কম, হয়তো একটু আপনার থেকে সম্পদে কম, হয়তো একটু দাপটে কম, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু মন্ত্রীর দাপট থাকবে। উলামায়ে কেরামদের কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কিয়ামত হবেই হবে। এই কিয়ামতকে রুখবার কারণ কোনো শক্তি নাই। আল্লাহ বলতেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, কিয়ামত হবেই হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই কিয়ামত থেকে বাঁচার কোনো শক্তি কারণ নাই। খাফিদাতুর রাফিআ, উপর দিয়ে নিচ দিয়ে, ইযা রুজ্জাতিল আরদ রাজ্জা, যে কিয়ামতের দিন জমিন ধপধপ করে কাঁপবে। ইযাল জিবালু বুসসাতিল জিবালু বাসসা, সেদিন পাহাড়গুলো তুলার মতো উড়বে। সেদিন সব শেষ হয়ে যাবে, এই সূর্য শেষ হয়ে যাবে, এই চন্দ্র শেষ হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহর কথা। কোরআন থেকে শুনেন, ইযাশ শামসু কুফিরাত, তোমাদের সূর্য, ওয়াইদান নুজুমুন কাদারাত, তোমাদের তারকা, ওয়াইদাল জিবালু সুইকিরাত, তোমাদের পাহাড়, ওয়াইদাল ইশারু উত্তিলাত, তোমাদের জঙ্গলি প্রাণী, ওয়াইদাল জিবালু সুইকিরাত, তোমাদের 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 ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, তোমাদের দুইটা সমুদ্র, আল্লাহ বলেন সব শেষ হবে, ধ্বংস হবে, মূলোৎপাটন হবে, বিল্ডিং গুলো ধসে যাবে, পাহাড় গুলো উঠতে থাকবে, আকাশ গুলো ভেঙে পড়বে, তারকা গুলো খসে পড়বে, চারটা বাস্ট হবে, সূর্যটা প্রিম দিয়ে বাস্ট হয়ে যাবে, সব খসে খসে পড়বে, দুনিয়ার সব সমতল হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার উপরে যা কিছু আছে সমুদ্র উত্তাল করে তোলা হবে, জমিন সব ভূমি করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, আল্লাহ বলেন জমিনের সমস্ত গর্ভে যা খনিজ দ্রব্য আছে সব ভূমি করে দিবে। মানুষ বলবে কিয়ামতের ময়দানে, আল ইনসান মা লাহা, আরে জমিনের কি হলো? তো বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার রব তাকে এমন করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ফানাফিল্লাহ হবে। আল্লাহ জানান সূরা রহমানে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান খোদা ছাড়া সেই কিয়ামতের দিন আর কেউ বাকি থাকবে না। কথা বলেন ঠিক কি? সব শেষ। একটা সময় আল্লাহ প্রশ্ন ঠুকে দেবেন, মালাকুল মউত মান বাকিয়া, এখন আর কে বাকি আছে? তো মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়া ঝাড়ু দিয়ে দিয়েছি, সাত আসমান ফাঁকা, এখন আর কিচ্ছু বাকি নাই। তো কে বাকি? বলে আমরা আরশের নিচে চারজন আরশ বহনকারী ফেরেশতা, আর আমরা চার ভাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি তোমার গোলাম আজরাইল, এই চারজন আরশ বহনকারী, চারজন, এই 8 জন ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ মুহূর্তের মধ্যে বলবেন, আরশ বহনকারী চারজনের মৃত্যু হোক। তো বলতে দেরি, দাঁড়াম করে চারটা ফেরেশতা পড়তে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না বলেন? আপনার হুকুম কখন আসবে? কথা বলেন, আপনারটা কখন আসবে? সময় পাবেন?
চোখের পলকে চলে যাওয়া লাগবে আমাদেরকে। যাওয়া লাগবে কি লাগবে না বলেন? আমি বলে থাকি প্রায় জায়গায়, সকালে ফজরের নামাজের পরে ঘোষণা অমুকে জানাজা হবে, আসর বাদ হবে, সবাই আসবেন। জানাজা পড়তে গিয়ে দেখে লাশের খাটিয়ে একটার জায়গায় দুইটা। প্রশ্ন করে, ভাই লাশ দুটো কেন? নাম তো একটা শুনলাম। বলে, যিনি ঘোষণা দিয়েছিলেন উনিও মারা গেছে। হতে পারে কি পারে না বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়ি বলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা 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 নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলে? সত্য না মিথ্যা? এটা মারামার দিলেন না তো আপনারা? হুজুর ভয় লেগে গেছে, আমার বাড়ি তো আছে, আমি যদি না থাকি ভয়তে মারামার দিচ্ছে না। শেষ করে দেবো? 12:30 বেজে গেছে। দেখিস আমার টন টন করতেছে না, 12:40 বাজে। মেলা রাত হয়ে গেছে। ভাইরা আমার, খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি। আল্লাহ বলবেন মান বাকিয়া, কে বাকি আছে? আল্লাহ ফের বলবে যে আল্লাহ, ফেরেশতা মালাকুল মউত বলবে, আজরাইল বলবে আল্লাহ 4 জন শেষ, আমরা 4 জন বাকি আছে। আল্লাহ বলবেন জিবরাইল আর মিকাইলের মৃত্যু হোক। বলার সাথে জিবরাইল মিকাইল পড়ে যাবে। এখন আল্লাহ বলবেন আর কে বাকি আছে? আল্লাহ বলবে ইসরাফিল বাকি আছে। বলবে ইসরাফিলের মৃত্যু হোক, ওটাও শেষ হয়ে যাবে। এরা বাঁশি মুখে নিয়েছিল, বাঁশিটা উড়ে যে আরশের দেওয়ালে ঝুলতে থাকবে। এখন কে বাকি আছে? মালাকুল মউত একটা মরা ছাগল জবাই করার পরে যেমন নাকি থরথর করে কাঁপতে থাকে, মালাকুল মউত কাঁপবে আর বলবে আল্লাহ আনতা ফাওকা আরশিক আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, তুমি আরশের উপরে, আমরা আরশের নিচে, তুমি চিরঞ্জীব, আমি আরশের নিচে একা আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে বসবাস করে আমি আল্লাহ তার জন্য মউতের বরাদ্দ করে দিয়েছি। এখন আজরাইল আনতা খালকুম মিন খালকি, তুমি আমার সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি, সুতরাং এখন তোমার পালা, মত তুমিও মরো। থাকা যাবে না রে মুসলমান, থাকা যাবে না, চলে যাওয়াই লাগবে। সুতরাং ওজনে ফাঁকি দিচ্ছ, কার দুনিয়া সাজাচ্ছ ফাঁকি দিয়ে? কাকে ফাঁকি দিচ্ছ? এই কাকে ফাঁকি দিচ্ছেন বলেন? আমারে? কার জমিনের মধ্যে আল ঠেলতেছো? কাকে ফাঁকি দিচ্ছ? কার দুনিয়া সাজানোর জন্য নিজের কবর রচনা করতেছো জাহান্নাম? ঠিক কিনা বলেন? কেন টেন্ডারবাজি করতেছো? কেন জনগণের হক ফাঁকি দিচ্ছ? ও নেতা, তুমি কেন জনগণের সয়াবিন তেলগুলো নিজের পালঙ্কের নিচে সাজাচ্ছ? কথা বলেন ঠিক কিনা? ও নেতা, জনগণের টিন গুলো কেন নদীর মধ্যে, পুকুরের মধ্যে ফালাচ্ছ? ও নেতা, কেন জনগণের চাল 100 টনের মধ্যে 20 টন বরাবর বিলি করে দিয়ে 80 টন নিজের গোডাউন বরাদ্দ দিচ্ছ? কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর 10 লাখ খরচ করে এসে তো দেবো না। জনগণের উপকার করতে এসে আপনাকে লেখা চেয়ারম্যান বাদ দিলাম, অন্য জায়গার খবর আছে আমার কাছে, আছে না নাই? আপনাকে তো ভালো মানুষ, সব জায়গায় ভালো মানুষ নাকি? কথা বলেন। এই জন্য ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সব কিছুর হিসাব বের হয়ে আসবে। এখন আল্লাহর হুকুমে আজরাইল নিজের জান নিজে কবজা করবে আর চিৎকার দিয়ে বলবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, ও আল্লাহ তোর ইজ্জত আর তোর মহত্বের কসম করে বলি, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন আমি আজরাইল যদি বুঝতে পারতাম, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, দুনিয়ার থেকে কোন মুমিন মুমিনাতের জান কবজা করে নিয়ে আসতাম না। কি বলেন? সাকরাতুল মউত কি হয়েছে আপনাদের একবারও? মৃত্যুর যন্ত্রণা হয়েছে? বুঝবেন কি করে? কিন্তু ঈমান আর আমল যদি ঠিক করতে পারেন, তাহলে আল্লাহর নবী বলেন আজরাইল জানটা তোমার নেওয়ার জন্য হাতটা রাখবে, কলসি থেকে পানি ঢাললে গ্লাসে যেমন আফসে পানি চলে আসে, আজরাইলের হাতে তোমার জানটা আফসে চলে যাবে, বান্দার কোনো কষ্টই অনুভব হবে না। যদিও কিছু কষ্ট হবে, কারণ এই কষ্টটার
আনন্দের মুহূর্তে কষ্ট হলেও এই কষ্ট অনুভব হয় না, তার কারণ ওই মুহূর্তে জান্নাত তার সামনে ধরা হবে। জান্নাতের মধুর নহর, দুধের সাগর, হাউজে কাউসার, জান্নাতের হোর গিলমান যখন দেখবে, ফুরফুরে হাওয়া গায়ে লাগবে, ঘিরান নাকে পৌঁছে যাবে, মৃত্যুর যন্ত্রণার কষ্ট আল্লাহর বান্দা ভুলে এই দুনিয়া তার কাছে বিস্বাদ হয়ে যাবে। সে জান্নাতে ঢোকার জন্য আজরাইলকে তার জানটা কেমন নিজের হাতেই দিয়ে দিবে। এগুলো মুমিনদের জান কবজ। রাজি আছেন ইনশাআল্লাহ? এমন জান কবজ করা হোক, কি বলেন? কেউ যদি বলে তাহলে জান কবজ না করা হোক, দরকার নেই, ও ঝামেলা করে যাওয়ার দরকার নেই, ছাড় দেবেন নাকি আল্লাহ? এই জন্য ভাইরা আমার, সব শেষ হয়ে যাবে। যেই মালাকুল মউত আজকে সবাইকে তুলতেছে, এক সময় তাকেও কিন্তু তুলে নেওয়া হলো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এখন জমিনকে মুঠি মেরে ধরবেন, আসমানকে মুঠি মেরে ধরবেন। আল্লাহ কোরআনে বলেন আরদু কবযাতু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিগাতুন বিয়ামিনি। আল্লাহ বলেন জমিন আসমানকে মুঠার মধ্যে নিয়ে নিব। এরপর আল্লাহ বলেন মান কানা লিশারিকান ফালিয়াতি, দুনিয়াতে আমার অংশীদারি, আমাকে বাদ দিয়ে দোকানকে যারা রব মানতে, আমাকে বাদ দিয়ে ক্ষেতকে যারা রব মানতে, আমাকে বাদ দিয়ে সরকারকে যারা রব মানতে, আমাকে বাদ দিয়ে যারা চাকরিকে রব মানতে, বসকে রব মানতে, ওই শরীক গুলো কোথায় তারা আসো? কেউ কিন্তু নেই, সব শেষ, ফানা পিল্লা হয়ে গেছে, কেউ নেই। আল্লাহ ঝাড়া মারবেন, বানাল মালিক, আমি এখন বাদশাহ, আনাল কুদ্দুসুস সালামুল মুমিন। তৃতীয় ঝাড়া মারবেন, মানে বলবেন আনাল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবেন, প্রশ্ন দেবেন আইনাল জব্বারুন, দুনিয়ার জব্বাররা কোন জায়গায়? জব্বার মানে জালেম, প্রতাপশালী, তা ক্ষমতাবান। ওরে দুনিয়ার ক্ষমতাবান করা তোরা কোন জায়গায়? দুনিয়ার জালেম গুলা কোন জায়গায় দেখায়? কে উত্তর দিবে না? যে বিবির মোহর ফাঁকি দিয়েছে, ও জালেম। মুদির দোকানে টাকা বাকি, পকেটে টাকা থাকতে শোধ করো না, সেও মুদির জালেম। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু কুলাঙ্গার আছে, নাপিতের কাছে চুল কাটে, নাপিতের টাকা পর্যন্ত বাকি রাখে, এমন কুলাঙ্গার আছে না নাই? কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাওয়া লাগবে। আল্লাহ ডাক দিবেন না জব্বারুন, জাবেররা কোথায়? জব্বার জালেমরা কোথায়? আয় আয়। কেউ কোনো উত্তর নাই, সব মাটিয়ে পড়ে আছে। আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারী বাদশারা কোথায়? সম্পদের অহংকার করতে, শক্তির অহংকার করতে, কেউ কোনো উত্তর দিবে না। তখন আল্লাহ নিজেই আবার একটা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? কার? এখন তো বলছেন আল্লাহ ওইসব করে থাকবেন, একেবারে পয়সা বলে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাদশাহী যার, যিনি হলেন প্রতাপশালী, একমাত্র, যার আগে পরে কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলবেন ইন্নী বাদাতু বিদ-দুনিয়া ওয়া লাম তাকু শাইআ, যেদিন দুনিয়া শুরু করেছিলাম কিচ্ছুই ছিল না, এখন বিশাল বহুতল ভবন দুনিয়াতে আছে, কোটি কোটি টাকা আছে, সম্পদ আছে, ক্ষেত খামার আছে। ওয়া আনাল্লাযী উঈদুহা, একদিন ধ্বংস হয়ে যাবে এই দুনিয়াকে, আমি আবার পুনরুত্থান করব। কথা বলে আল্লাহ পারবে কি পারবে না? ময়দান কায়েম হবে, ফাহাশারনাহুম, আল্লাহ বলেন আমি জমা করব, ওয়া লাকাদ আহসাহুম, পুরো ময়দান ব্যারিকেড দিয়ে দিব। কবর থেকে উঠবা, পালাবা, যাবা কোথায়? যেখানে যাবা ওখানে আমি আল্লাহ আছি। কথা বলেন ঠিক? এদিক যাবা আমি ওখানেই আছি, ওদিক যাবা আমি ওখানে আছি। পুরো ময়দান ব্যারিকেড দেওয়া থাকবে, ফেরেশতারা পাহারাদার। কথা বলেন ঠিক কি না? সবাই আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন কবর থেকে গুনে গুনে তুলবো, একটাও ফাঁকি দেওয়ার কোনো লাইন থাকবে না। দুনিয়াতে পুলিশ দেখলি পালায় না, মোটরসাইকেলে কাগজ নেই, এখন আরেক বাইপাস ধরে, ধরে কি ধরে না? প্রাইভেটের কাগজ নেই, এখন ওই দূরের থেকে জানি না রাস্তা কোন জায়গায়, বাইপাস নেই কেন? কয় কি কয় না? কিয়ামতের ময়দানে কোনো বাইপাস টাইপাস থাকবে না, কিন্তু ইমানের কাগজ কিন্তু ঠিক করা লাগবে, আমলের কাগজপত্র ঠিক করে নিও। আছে না নাই বলেন? আছে তো? সবার ঠিক আছে তো? ঠিক থাকলে কোনো ভয় নাই, বুকটা খোলাই হাঁটবেন তখন। আর যদি না থাকে, আল্লাহ রাসূল বলেন ইয়াউমাল কিয়ামাতি ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান ওয়া মুশাতান ওয়া বুরলা, কিয়ামতের দিন সবাই কিয়ামতের ময়দান থেকে, কবর থেকে উঠবে, হেঁটে হেঁটে যাবে। প্রধানমন্ত্রীও হাঁটবে, রিকশাওয়ালাও হাঁটবে, চাকরিজীবীও হাঁটবে, এমপি মন্ত্রীও হাঁটবে, বক্তাও হাঁটবে, শ্রোতাও হাঁটবে। কথা বলেন ঠিক কিনা? না প্রধানমন্ত্রীর জন্য পাজারো গাড়ি আসবে, খেলা হবে ওই সময়। কথা বলেন ঠিক কি? যত বাহাদুরি করো না কেন, খেলা ওই সময় আল্লাহ আমাদের সাথে করবে, করবে কি করবে না বলেন? এই জন্য ভাইরা আমার, সবাই হাঁটবে, পায়ে কোনো জুতো থাকবে না, হুফাতান উরাতান, একেবারে উলঙ্গ নেকেড থাকবে, কারোর জায়গায় কোন জামা কাপড় থাকবে না। প্রধানমন্ত্রীও ল্যাংটা, আমিও ল্যাংটা, আপনিও। কথা বলেন ঠিক?
ওরাতান মুসাতান গুরলা, সেদিন মাথায় কোনো কিছু থাকবে না, পায়ে হেঁটে চলবে। পুরুষদের দুনিয়াতে মুসলমানি হয়, কিয়ামতের ময়দানে ওটাও কিন্তু আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সবকে কায়েম করা হবে। যখন কাফেররা, মুশরিকরা, বেদিন, বেঈমান, নাস্তিকরা কবর থেকে উঠবে, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা তো মারাত্মক হবে। যে মারাত্মক অবস্থার সামনে কবরের আযাবটা তাদের কাছে ঘুমের মতো আরামের মনে হবে। কথা বলেন ঠিক কিনা? কি রকমের আযাব! সবাই নাস্তিক মুরতাদ উঠে বলবে, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায়রে পোড়া কপাল, আমাদেরকে আমাদের ঘুমের ঘর থেকে, ঘুমের জগৎ থেকে কে ডেকে তুললো? মুমিন বান্দারা সেদিন বলবে, আরে হাদা মা ওয়াদার রহমান, এটা তো সেই দিন যেই দিনের ওয়াদা রহমান আমাদের সাথে করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওয়াসাদাকাল মুরসালুন, রাসূলরা যেটাকে সত্যায়ন করেছিল। রাসূল নাই, বক্তারা এই প্যান্ডেল থেকে তোমাদের কাছে বলে দিয়েছিল এই কিয়ামতের দিন একদিন হবে, যেই দিন তোমাদের সারা জিন্দেগীর হিসাব পাই টু পাই আল্লাহ গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই শেষ আর 2-5 মিনিট বলতেছি কেন? আজকের মাহফিলটা কিয়ামতের হিসাবের এক চেতনা নিয়ে বাড়ি ফিরতে পারি, যাতে হিসাব নিকাশের ভয়ে, যেমন নাকি ছাত্র পরীক্ষার ভয়তে পড়াশোনা করে, হাতের লেখা শেখে, রাত জেগে পড়ে, অনুরূপ ভাবে আমরা যেন আমাদের জিন্দেগির হিসাব পরীক্ষা যখন দেওয়া হবে, ওইখানে পাস করার জন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি, প্রস্তুতি নিতে পারি, হালাল পথে কামাইতে পারি, মা যেন পর্দা করে, বোন যেন পর্দা করে, স্বামীর সেবা করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, হারাম পথকে যেন ছেড়ে দিতে পারি, অন্যের জমিনের ভিতরে যেন আল ঠেলা বন্ধ করে দিই, অন্যের হক নষ্ট করা বন্ধ করে দিই, জবানটাকে যুবকরা যেন সমস্ত প্রকার মাদক থেকে যেন হেফাজত করে, আর যত রকমের নিষেধ আছে এগুলোকে ছেড়ে দিতে পারি এবং করণীয় গুলো যেন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এই করব আর ছাড়বো কিসের ভয়তে? আল্লাহর হিসাবের ভয়তে। কথা বলেন ঠিক কিনা? সবাই সেদিন আসবে। আল্লাহ বলেন ওয়াজা রাব্বুকাল মালাকু সাফফান সাফফা, সাত আসমানের ফেরেশতাকে আবার জিন্দা করা হবে। আল্লাহ আসবেন, ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ইয়াওমাইদিন ফাওকাহুম সামানিয়া, সেদিন আগে ছিল 4 জন ফেরেশতা আরশ বহন করত, এখন 8 জন ফেরেশতা আরশকে নামাবেন। ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত কেন হবে, আবু বিজাতিল জাহিম লিল গাবিন, জাহান্নামীদের জন্য জাহান্নামকে কায়েম করা হবে। সব নিয়ে আসা হবে। ওয়া নাদউ মাওয়াজিন ইয়াউমাল কিয়ামাতি মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, সেদিন কিয়ামতের দিন মিজানের নীতির পাল্লা কায়েম করা হবে, যে পাল্লার মধ্যে কারো ধোঁকা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সব হয়ে গেল। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন সমস্ত ভেদকে, গোপনকে প্রকাশ করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে 500 টাকা দিয়েছেন গোপনে, গোপন আছে, আল্লাহ গোপন রেখেছেন। তাহাজ্জুদের নামাজ গোপনে পড়েছেন, গোপন আছে। আবার ফেসবুকের মধ্যে কি উলঙ্গ ছবি দেখেছেন, ওটাও গোপন আছে না নাই? ওটাও গোপন আছে। রাতের অন্ধকারে চুরি করেছেন, গোপন আছে। ওই মেয়ের সাথে উলঙ্গ সম্পর্ক করেছেন, গোপন আছে। সমস্ত ভালো আর মন্দ সব আল্লাহ গোপন রেখেছেন আজকে। কিন্তু আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, কাল কিয়ামতের ময়দানটা এমন ময়দান যেই দিনকে তোমার সমস্ত গোপন গুলাকে আল্লাহ প্রকাশ করে দিবে। লজ্জা লাগবে? সময় লজ্জা লাগবে বলেন? এই জন্য এখনই গোপন গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে ফরম্যাট করে দেওয়া যাবে কি যাবে না বলেন? পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দান করেন, সামনের জীবনটাকে আরো সুন্দর করে দেন, আরো পবিত্র করে দেন, লম্বা হায়াত দিয়ে দেন, বলেন আমিন। এই তো জায়গায় চলে এসেছি, আরেকটু শুনে বলবো। হ্যাঁ রে মত তো টনটন করতেছে দেখতেছি একেবারে, মাশাআল্লাহ। এখন ভাই বিচার হবে। আল্লাহ বলে ওমান সিতুলি, আজকে আমি বলবো তোমরা শুনবা। সারাদিন বলে চলে শুনেছি হাজি সুফুকুম, এই যে তোমাদের আমলনামার আল্লাহ পেপার বের করে দেখাবে, এই যে তোমাদের আমলনামা তোমাদেরকে পড়ে শোনানো হবে। ডাক দেওয়া হবে দিকায়, অমুকের ছেলে অমুকের দিকে আসো, অমুকের মেয়ে অমুকের দিকে আসো। ছেলেকেও ডাকা হবে, মেয়েকেও ডাকা হবে, আদালতের আমকাট বয়াদার করানো হবে। আল্লাহ বলবেন ইবাদি, আমার বান্দা, আতাইতুকা কওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা ফাআন্নি মাযা সানাতা, তোকে এত দিয়েছিলাম, এত দিয়েছিলাম, তুই আমাদের কি করেছিস বল বেঁচে থাকতে? ও বলবে আল্লাহ তারাকতু ওয়া তাম্মাতু ওয়া কওয়ালতু আকথরা মা কান, যা করেছিলাম, যা দিয়েছিলাম ওর থেকে বেশি রেখে আসছিল, ছাড় দাও না, সব নিয়ে আসতেছি। এই ছাড় দেবে? দুনিয়াতে সে কিছু পাবেন নাকি? আর আল্লাহ ছাড়বে নাকি? আল্লাহ বলে আরিনি মাযা কদ্দামতা, আরে আগে যা পাঠাইছিল ওইটাই দেখা, দেখা যায় কিছুই নেই। সপ্তাহে একদিন জুম্মা ছিল, 6 দিন ফাঁকা। ঠিক কিনা বলেন? কত কুলাঙ্গার আছে সারা বছরই ফাঁকা, দুটো দিন নামাজ আছে, কিছুই নেই।
আমলনামা ওজন করবে হালকা। ফেরেশতারা চিৎকার দিয়ে বলবেন, ইন্না ফুলান ইবনে ফুলান কদ খাফফাত মাওয়াজিনুহু, আরে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আজকে তার আমলনামা হালকা হয়ে গেছে। ওয়া শাকিয়া শাকাআন, ও হেরে গেছে। ফালা ইয়াসআদ আবাদা, ও আজকের পরে আর কোনোদিন জয়লাভ করতে পারবে না। দুনিয়াতে ফেল করলে পাস করার সুযোগ আছে, ময়দানে ফেল করলে আর কোনো সুযোগ দেওয়া হবে না। উপর থেকে হুকুম আসবে, ফুজুহু, দৌড় ওইটাকে, বা গুল্লুহু, ওটাকে বেড়ি পড়া, সুম্মা জাহিমা সাল্লু, ওটাকে জাহান্নামে নিক্ষেপ কর। পুরুষদেরকে ফেরেশতারা ধরবে, হ্যান্ডকাপ পরায় না, গালের মধ্যে হাড় ঢোকায় দেবে, এরকম ধরে টানবে। বুঝেছেন কথা? মজা লাগবে এই সময়, মজা লাগবে। দুনিয়াতে কলার ধরে টানে না, সোরের ধরে না কলার, কলার তলা থাকবে কেন, গায়ে তো কিছুই নেই, কলার করে পাবেন আপনি। মুখের আঙুল ঢুকোই দিয়ে টানতে শেষ ছাড়াতে নিয়ে যাবে, জাতি যাবে না, শেষ ছাড়াই যাবে, ঝাড়া মারবে, জাবড়া ভেঙে ঘুরতে ঘুরতে জাহান্নামে যখন যাবে বলবে, রহম করো, রহম করো, দয়া করো। ফেরেশতারা বলবে, রহমান দয়া করে নাই, আমরা তোকে কি দয়া করব? কথা বলেন ঠিক কিনা? দয়া যা পাওয়ার, এখন আল্লাহর কাছে অন্ধকারে বসে একাকিত্বে বসে 2 রাকাত নামাজ পড়ে দয়া চান, আল্লাহ তাআলা আপনাকে দয়ার দ্বারা পার করায় দেবে। আল্লাহ পারে কি পারে না? মেয়েদেরকে মুখে হাত দেওয়া হবে না। বেহায়া নারী, উলঙ্গ নারী, অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তায় যায়। এই মাহফিল শেষ করে যখন যাব, কত নারী ওয়াজ শোনার পরেও মুখটাকে ঢাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম তুষ্টিমান আছে এই ব্যান্ডেলের মধ্যে আছে না নাই বলেন? কত বড় কুলাঙ্গা, ওয়াজ শুনে মুখটা ঢেকে যাবে, ও মুখ উঁচু করে বক্তা দেখে। নাউজুবিল্লাহ বলেন। এই নারীকে ধরা হবে। যদি এই নারী তওবা না করে মরে যায়, কিয়ামতের ময়দানে তার চুলের মুঠিটা ধরা হবে। আল্লাহর ফেরেশতারা ঘোরাবে, ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দেবে, পাক খাইতে খাইতে জাহান্নামের দিকে যাবে আর বলবে, রহম করো, রহম করো, দয়া করো ফেরেশতা। ওই ফেরেশতা বলবে, রহমান দয়া করে নাই, যিনি দয়ার মালিক তিনি দয়া করে নাই, আমরা তোমাদেরকে কি দয়া করতে পারি? কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাইও, যতটুকু বললাম, ঘাটকুল কচুয়া দক্ষিণ পাড়া মসজিদের উদ্যোগে আয়োজিত এই মসজিদটা সারা সপ্তাহ কান্দে, এক কাতার হাফ কাতার, জুম্মার দিন একদিন আপনাদের দেখা পায়। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ জান্নাতে চলে যাবে। যদি মসজিদের সাথে সম্পর্ক করতে পারেন, মসজিদ সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পারা যাবে না? মসজিদের সম্পর্ক করা যাবে তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে, না 10 টাকা দান করে সম্পর্ক করতে চাচ্ছেন, আপনার দান দরকার নেই মসজিদে। আল্লাহর মসজিদ আল্লাহই ঠেকাবে, ঠিক কিনা বলেন? দান করবেন তো আপনার নিজের সুখের জন্য। আল্লাহ যতটুকু বলার তৌফিক দিয়েছে, কিয়ামতের ভয়াবহ অবস্থা সামনে তুলে ধরলাম, কবরের অবস্থা যতটুকু পেরেছি বললাম। আল্লাহ আমাদের সকলকে জীবনটাকে, সামনের জীবনকে আরো সুন্দর করার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আমাদেরকে সহজ হিসাব গ্রহণ করেন। সহজ হিসাবের অর্থ হলো বিনা হিসাবে যেন আল্লাহ আমাদের সবাইকে, সমস্ত উম্মতে মুসলিমকে বিনা হিসাবে জান্নাত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।